আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 8 নম্বর ওয়ার্ড কর্তৃক কন্টাকান্দি মৌলাবাড়ি চরজায় প্রধান বৈঠকে উপস্থিত আছেন সম্ভবত ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মরহুম আলমগীর খোকনের সহধর্মিনী তজমন্দি থানা মহিলা দলের সভানেত্রী যারা ফরিদা ইসমাইল। উপস্থিত আছেন সম্ভবত ইউনিয়ন দক্ষিণের সম্মানিত সভাপতি যারা কামরুজ্জামান জানগুলাদার। উপস্থিত আছেন ঢাকা তদন্ত কল্যাণ পরিষদের সভাপতি মামুনুর শরীফ পাটোয়ারি। উপস্থিত আছেন আমার স্নেহধন্য ছোট ভাই নাসির পাটোয়ারি, আমার স্নেহধন্য ছোট ভাই জিন্দিক, আমার স্নেহধন্য ছোট ভাই সোহাগ, ছাত্র দলের সভাপতি দক্ষিণ, ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, ছাত্র দলের সেক্রেটারি রুবেল রাজা, ছাত্র প্রদেশের সম্ভব না সময় সংকীর্ণতার কারণে, ছাত্র দলের হাসান, ছাত্র দল মামুন, রাশেদ, যুব দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠন, সকলের সকল সহযোগী সংগঠন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারেক রহমান আপনাদের কাছে সালাম পাঠাইছে আমাদের মাধ্যমে, এবং আমাদের নেতা মেজর অপশন প্রাপ্ত শামসুদ্দিন আহমেদ বিক্রম সাহেব আপনাদের কাছে সালাম পাঠাইছে। আগামী 12 ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন তার শেষ প্রতীকে বলাদিন আসন থেকে মেজর অপশন প্রাপ্ত শামসুদ্দিন আহমেদ বিক্রম আমাদের বিএনপির মনোনীত প্রার্থী। সময় সংকীর্ণ ব্যক্তি মেজর অফিসকে আপনাদের সামনে উপস্থাপন করা তার রাজনৈতিক জীবন পরিচয় করার বিষয় নাই। এই বলাত্ম যুবতী প্রায় 40 বছর যাবৎ এই আসনের 6 বারের সংসদ, সাবেক মন্ত্রী, অনেক অতি কাছ থেকে সকলে চিনেন, জানেন, বুঝেন। ব্যক্তি মেজর অফিস রাজনৈতিক জীবন বৃত্তান্ত, তার আদর্শ, যার চরিত্র এবং জিয়া রহমান এই বিএনপি প্রতিষ্ঠিত করেছে। জিয়া রহমানের ব্যক্তি আদর্শ, দলের আদর্শ এই বাংলাদেশের সকল শ্রেণীর সকল মতের মানুষ বহন করে চলতেছেন। খালেদা জিয়ার চরিত্র সম্বন্ধে সবাই জানেন। অতএব সময় সংকীর্ণতার কারণে বক্তব্য সময় বেশি দিতে পারতেছি না। আমরা আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষ থেকে আমরা সকলে প্রত্যেকের ঘর থেকে যারা ভোটার আছেন পাড়া মহল্লা থেকে আমরা ভোটার অধিকার প্রয়োগ করার জন্য সকলে কেন্দ্রে যাবো। সকলে কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কা ভোট দিয়ে মেজর অফিসের হাত দিয়ে জয়যুক্ত করবো। আমরা আরেকটা বিষয় বলতে হবে, গত 15.5 বছর যাবৎ এই বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশের ভোটার নামক শব্দটি ভুলে গিয়েছে। অতএব আমরা উৎসম্ভ করে একটা পরিস্থিতি 2026 সালে 12 ফেব্রুয়ারি যেহেতু আমরা ভোট দেওয়ার অধিকার পেয়েছি, এই ভোটের জন্য দীর্ঘ 15.5 বছর বিএনপি সহ সকল মতের মানুষ দীর্ঘ সময় এবং গণতান্ত্রিক আন্দোলনের জন্য, গণতন্ত্র উত্তরের জন্য, ভোটার অধিকার আদায় করার জন্য আন্দোলন করে একটি ফলপ্রসূ সময় পেয়েছি ভোট দেওয়ার জন্য। আমরা আগামী 12 তারিখে মা, বোন, ভাই, ব্রাদার, পাড়া মহল্লা যারাই উপস্থিত সকলকে নিয়ে আমরা কেন্দ্রে উপস্থিত হবো। আমি সকল উপস্থিতকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।